ঠাকুর দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরলেও ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই সকালে দেরি করে উঠে খেলাম খিচুড়ি আর আগের দিনের বানানো সিমুই। আর তারপরেই স্নান করে পুজোটা সেরে নিয়েছিলাম। যখন আমি পুজো করছিলাম তখন ব্যাটাকে খেতে দেওয়া হয়েছিল, আর পুজো করে উঠে দেখি ব্যাটা এইভাবে ঘুমাচ্ছে। কিন্তু আসলেই বলে রাখি, এটা কিন্তু পুরোটাই নাটক। তারপরেই আমি বসে পড়েছিলাম খেতে। খাবারে ছিল চিংড়ি মাছের মালাইকারি, ভাত, মাটন আর স্যালাড। যদিও আগে থেকেই ঠিক করে রাখা ছিল যে মালাইকারি রান্না হবে, কিন্তু মাটনটা হঠাৎ করেই রান্না হয়েছে। বাঙালির ঘরে নবমীর দিন মাটন হবে না, সেটা কি হতে পারে? তো এতক্ষণে আমি যখন খাচ্ছিলাম তখন বেটা গুটি গুটি পায়ে এসে আমার পাশে এসে ঠিক এইভাবে শুয়ে পড়লো। এটা কিন্তু ঘুম নয়, এটাও নাটকই। কখন আমি উঠবো, উঠে ওকে খাবারটা দেবো। ঠিক আছে, একটুখানি দিলাম আমার থেকে মাছের টুকরো। তারপরে এইভাবে শটাং শুয়ে পড়লো। বাইরে ততক্ষণে মেঘ হয়ে গেছে, কিছুটা বৃষ্টিও হয়ে গেল। রাত্রেবেলা খেলাম এদিনের অখাদ্য ফ্রাইড রাইসটা, আর সাথে মাটন, একটা চিলি ফিশেরও টুকরো ছিল, আর শেষ পাতে ছিল মিহিদানা।